কিছু জায়গা আছে যেখানে পাথর শুধু পাথর নয়, তারা যেন লুকিয়ে রাখে এমন এক ইতিহাস যার অনেকটাই আজও অন্ধকারে। পাহাড় কেটে বানানো রাজাদের সমাধি, মাটির নিচে হারিয়ে যাওয়া নগরী, আবার কোথাও হাজার বছরের পুরনো পাথর আজও দাঁড়িয়ে আছে এক অমীমাংসিত প্রশ্নের মতো। কে বানিয়েছিল এসব? কেনই বা এমন অদ্ভুতভাবে তৈরি করা হয়েছিল? আজকের ভিডিওতে দেখাবো পৃথিবীর এমনই 10টি প্রাচীন স্থান যাদের রহস্য যত জানবেন ততই বাড়বে আপনার কৌতূহল। তুরস্কের পাহাড়ি উপত্যকার খাড়া পাথরের গায়ে সারি সারি মুখোমুখি হয়ে আছে কাউনোসের প্রাচীন সমাধিগুলো। প্রায় 2500 বছর আগে কারিয়ান জনগোষ্ঠী পাহাড় কেটে এসব সমাধি তৈরি করেছিল। দূর থেকে এগুলো দেখতে ছোট ছোট প্রাসাদের মতো, কিন্তু ভেতরে লুকিয়ে আছে মৃতদের শেষ আশ্রয়। উঁচু পাহাড়ের গায়ে এমন নিখুঁতভাবে পাথর কেটে সমাধি বানানোই আজও এই স্থানকে রহস্যময় করে রেখেছে। কাউনোসের সমাধিগুলোর সবচেয়ে অদ্ভুত দিক হল এগুলোর সামনের অংশে প্রাচীন গ্রিক মন্দিরের মতো স্তম্ভ ও নকশা দেখা যায়। ধারণা করা হয় উঁচুতে সমাধি বানানোর মাধ্যমে মৃতদের মর্যাদা ও স্মৃতিকে দূর থেকেই দৃশ্যমান রাখা হতো। নিচে ছিল একসময়ের ব্যস্ত বন্দর নগরী, যেখানে বাণিজ্য ও লবণ উৎপাদন ছিল গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে বন্দর ভরাট হয়ে গেলে শহরটি পরিত্যক্ত হয়, কিন্তু পাহাড়ের গায়ে খোদাই করা সমাধিগুলো রয়ে যায় ইতিহাসের নীরব সাক্ষী। গ্রিসের পাহাড়ি উপত্যকার মাঝে পাথরের বিশাল প্রাচীর ঘেরা মাইসিনি প্রাচীন গ্রিসের অন্যতম শক্তিশালী নগরী। খ্রিস্টপূর্ব প্রায় 16 শতকে এর উত্থান শুরু হয় এবং পরে এটি মাইসিনীয় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। বিশাল দুর্গ, রাজপ্রাসাদ ও সমাধি ঘিরে গড়ে উঠেছিল শহরটি। পাহাড়ের ওপর এমন শক্তিশালী প্রাচীর দেখে বোঝা যায় ক্ষমতা ও নিরাপত্তা দুটিই ছিল এই নগরীর প্রধান চিন্তা। মাইসিনির সবচেয়ে চমকপ্রদ নিদর্শন হল লায়ন গেট, যার উপর বিশাল পাথরের মধ্যে 2 সিংহের প্রতীক খোদাই করা আছে। শহরের ভেতরে রাজপরিবারের সমাধি থেকেও পাওয়া গেছে সোনা, অস্ত্র ও মূল্যবান সামগ্রী। এসব আবিষ্কার মাইসিনীয় শাসকদের বিপুল সম্পদের ইঙ্গিত দেয়। খ্রিস্টপূর্ব দ্বাদশ শতকের দিকে শহরটি বড় ধ্বংসের মুখে পড়ে এবং ধীরে ধীরে এর গুরুত্ব হারিয়ে যায়। পরে মাটির নিচে চাপা পড়া এই নগরী আবার প্রত্নতাত্ত্বিকদের অনুসন্ধানে উঠে আসে। মিশরের লুক্সরের কাছে পাহাড় ঘেরা উপত্যকায় ছিল দেইর এল মেদিনা, ছোট্ট কিন্তু অসাধারণ একটি প্রাচীন বসতি। প্রায় 3500 বছর আগে ফারাওদের শাসনামলে এখানে বিশেষ একদল কারিগর ও শ্রমিক বসবাস করত। তাদের কাজ ছিল রাজাদের সমাধির ভেতরের কক্ষ কাটা, দেয়ালে ছবি আঁকা ও সূক্ষ্ম নকশা তৈরি করা। তাই এই গ্রামে থাকত সাম্রাজ্যের দক্ষ কারিগরদের পরিবার, যারা গোপন সমাধির নির্মাণে যুক্ত ছিল। দেইর এল মেদিনার সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এখানকার মানুষ নিজেরাও সমাধি তৈরি করেছিল এবং জীবনের নানা তথ্য রেখে গেছে। বাড়িঘরের পাশাপাশি পাওয়া গেছে মৃৎপাত্র, সরঞ্জাম, চিঠি ও ছোট ছোট নথি, যেগুলো থেকে তাদের কাজ, পরিবার ও দৈনন্দিন জীবনের গল্প জানা যায়। একসময় রাজাদের সমাধি নির্মাণ বন্ধ হলে বসতিটিও পরিত্যক্ত হয়, কিন্তু মাটির নিচে টিকে থাকা এসব নিদর্শন আজ প্রাচীন মিশরের সাধারণ মানুষের জীবনকে নতুনভাবে তুলে ধরে।
মিশরের গিজা মালভূমিতে নীরবে বসে আছে বিশাল এক পাথরের মূর্তি, গ্রেট স্ফিংস। প্রায় ৪,৫০০ বছর আগে চুনা পাথরের এক বিশাল শিলাখণ্ড কেটে এটি তৈরি করা হয় বলে ধারণা করা হয়। মানুষের মাথা আর সিংহের দেহের এই অদ্ভুত আকৃতি প্রাচীন মিশরের ভাস্কর্য শিল্পের এক অসাধারণ উদাহরণ। মুখটি পূর্ব দিকে ফিরিয়ে এমনভাবে তৈরি করা হয়েছিল যেন বিশাল মরুভূমির দিকে তাকিয়ে পাহারা দিচ্ছে। স্ফিংসের সবচেয়ে রহস্যময় বিষয় হল এত বিশাল পাথরের কাঠামো কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তা নিয়ে আজও আলোচনা রয়েছে। এর মুখের অংশ ক্ষয়প্রাপ্ত হলেও চোখ, নাক ও ঠোঁটের গঠনে এখনও সূক্ষ্ম কারুকাজের চিহ্ন দেখা যায়। দীর্ঘ সময় বালুর নিচে চাপা পড়ে থাকার পর ১৯ শতকে এটি আবার সম্পূর্ণভাবে দৃশ্যমান হয়। আজ গিজার পিরামিডগুলোর পাশে দাঁড়িয়ে থাকা স্ফিংস প্রাচীন মিশরের হারিয়ে যাওয়া ইতিহাসের এক নীরব সাক্ষী। মিশরের লুক্সরের পশ্চিম তীরে খাড়া পাহাড়ের পাদদেশে উঠে আছে হাটশেপসুটের বিশাল স্মৃতিসৌধ। প্রায় ৩৫০০ বছর আগে নারী ফারাও হাটশেপসুটের শাসনামলে এটি নির্মিত হয়। ৩টি ধাপে তৈরি এই স্থাপনার সামনে ছিল প্রশস্ত প্রাঙ্গণ ও দীর্ঘ পাথরের সিঁড়ি। পাহাড়ের সঙ্গে স্থাপনাটিকে এমনভাবে মিলিয়ে বানানো হয়েছিল যে দূর থেকে মনে হয় পাথরের স্তরগুলো যেন ধীরে ধীরে পাহাড়ের বুক থেকে উঠে এসেছে। এই স্থাপনার দেয়ালে খোদাই করা দৃশ্যগুলো হাটশেপসুটের শাসন, বিদেশি বাণিজ্য ও দূরদেশে অভিযানের নানা তথ্য তুলে ধরে। বিশেষ করে পুন্ত দেশে বাণিজ্য অভিযানের দৃশ্যগুলো প্রাচীন মিশরের দূরপাল্লার যোগাযোগ সম্পর্কে ধারণা দেয়। বিশাল স্তম্ভ, দীর্ঘ সিঁড়ি ও পাহাড় ঘেরা অবস্থান মিলে জায়গাটি অন্যরকম আবহ তৈরি করে। হাটশেপসুটের মৃত্যুর পর তার স্মৃতি মুছে ফেলার চেষ্টা হলেও এই বিশাল স্থাপনা টিকে যায়। আজ এটি প্রাচীন মিশরের অন্যতম বিস্ময়কর স্থাপত্য। মেক্সিকোর চিয়াপাসের ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে আছে পালেঙ্কে, মায়া সভ্যতার এক সমৃদ্ধ প্রাচীন নগরী। খ্রিস্টীয় ৩য় শতকের দিকে এর বিকাশ শুরু হয় এবং ৭ম শতকে রাজা পাকালের শাসনে শহরটি বিশেষ শক্তিশালী হয়ে ওঠে। পাথরের প্রাসাদ, উঁচু স্থাপনা ও সূক্ষ্ম খোদাইয়ে সাজানো এই নগরী ছিল রাজনীতি ও শিল্পচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। চারপাশের জঙ্গল যেন বহুদিন ধরে পুরো শহরটিকে পৃথিবীর চোখ থেকে আড়াল করে রেখেছিল। পালেঙ্কের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলোর একটি হল টেম্পল অফ দ্য ইনস্ক্রিপশনসের ভেতরের রাজকীয় সমাধি। সেখানে রাজা পাকালের দেহাবশেষের সঙ্গে পাওয়া যায় মূল্যবান পাথরের অলংকার ও নানা নিদর্শন। শহরের দেয়াল জুড়ে থাকা অসংখ্য লিপি ও খোদাই থেকে মায়াদের রাজা, যুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানা যায়। নগরীর নিচে পানি নিষ্কাশনের ব্যবস্থাও ছিল, যা তাদের প্রকৌশল দক্ষতার প্রমাণ। পরে শহরটি পরিত্যক্ত হয়ে জঙ্গলের আড়ালে হারিয়ে যায়। পেরুর আন্দিজ পর্বতমালার উঁচু উপত্যকায় পাথরের বিশাল দেয়াল ঘেরা ওলানটাইটাম্বো ইনকা সভ্যতার এক অসাধারণ নগরী। পঞ্চদশ শতকে সম্রাট পাচাকুতি শাসনামলে শহরটির বড় অংশ গড়ে ওঠে। পাহাড়ের ঢালে ধাপে ধাপে তৈরি কৃষিজমি, পাথরের বাড়ি ও বিশাল সিঁড়ি মিলিয়ে এটি ছিল পরিকল্পিত এক বসতি। আশপাশের উঁচু পাহাড় থেকে আসা পানিকে কাজে লাগিয়ে তারা চাষাবাদ ও দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাত। ওলানটাইটাম্বো
নাইটাম্বোর সবচেয়ে বিস্ময়কর দিক হল বিশাল পাথরের ব্লক দিয়ে তৈরি দুর্গের উপরের অংশ। কিছু পাথর এত বড় যে এগুলো কিভাবে পাহাড়ের এত উপরে এনে নিখুঁতভাবে বসানো হয়েছিল তা ভাবলেই বিস্ময় জাগে। শহরটির সরু রাস্তা, পাথরের নালা ও ঘরবাড়ির কাঠামো ইনকাদের উন্নত পরিকল্পনার পরিচয় দেয়। ষোড়শ শতকে স্প্যানিশদের বিরুদ্ধে ইনকা যোদ্ধারা এখান থেকে প্রতিরোধ গড়ে তুলেছিল। আজও পাহাড় ঘেরা এই নগরী তাদের শক্তির স্মৃতি বহন করে। কম্বোডিয়ার বাত্তামবাং অঞ্চলের পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে ওয়াট বানান, খেমার যুগের এক প্রাচীন স্থাপনা। দ্বাদশ শতকের শেষ ভাগে রাজা জয়বর্মন সপ্তমের শাসনামলে এর নির্মাণ শুরু হয় বলে ধারণা করা হয়। পাহাড়ের চূড়ায় উঠতে রয়েছে দীর্ঘ পাথরের সিঁড়ি, আর ওপরে রয়েছে 5টি টাওয়ার। নিচের সমতল ভূমির দিকে তাকালে বোঝা যায় কেন এমন উঁচু জায়গাকে স্থাপনার জন্য বেছে নেওয়া হয়েছিল। ওয়াট বানানের 5টি টাওয়ার শুধু দূর থেকে দেখার মতো স্থাপনা ছিল না। খেমার আমলে পাহাড়ের এই উঁচু স্থানটি ছিল মানুষের আসা যাওয়া ও ধর্মীয় আচার অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। পুরোহিতরা এখানে প্রার্থনা ও নানা আচার পালন করতেন, আর মানুষ দূর দূরান্ত থেকে এসে মানত ও উৎসর্গ করত। পাহাড়ের নিচের জমিতে কৃষিকাজ চলত, আর উপরে থাকা স্থাপনাগুলো ছিল তাদের বিশ্বাস ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আজ ধ্বংসাবশেষ দেখে সেই ব্যস্ত সময়ের কেবল আভাসই পাওয়া যায়। তুরস্কের দক্ষিণ পূর্বে সিরিয়া সীমান্তের কাছে ছড়িয়ে আছে দারা, বাইজেন্টাইন সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ প্রাচীন নগরী। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে সম্রাট আনাস্তাসিয়াস প্রথমের সময় এখানে শহরটি গড়ে ওঠে। বিশাল প্রতিরক্ষা দেয়াল, দুর্গ, রাস্তা ও ভূগর্ভস্থ স্থাপনা নিয়ে দারা ছিল সীমান্ত রক্ষার জন্য তৈরি এক পরিকল্পিত নগরী। আশপাশের এলাকা থেকে আসা পানি ধরে রাখার জন্য এখানে বড় জলাধারও নির্মাণ করা হয়েছিল। দারার সবচেয়ে অদ্ভুত দিকগুলোর একটি হলো এর বিশাল ভূগর্ভস্থ জলাধার ও গুদামঘর, যেখানে অবরোধের সময় শহরের মানুষের জন্য পানি ও খাদ্য মজুত রাখা হতো। শহরটি যুদ্ধের সময় বারবার আক্রমণের মুখে পড়লেও এর শক্তিশালী দেয়াল অনেকদিন প্রতিরোধ করে তোলে। দারায় থাকা মানুষ কৃষি, পশুপালন ও বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল, আর সেনাবাহিনী পাহারায় থাকত সীমান্ত জুড়ে। পরে যুদ্ধ ও রাজনৈতিক পরিবর্তনে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়, রেখে যায় মাটির নিচে লুকিয়ে থাকা এক বিস্ময়কর নগরীর গল্প। জর্জিয়ার পাহাড়ি অঞ্চলে পাথর কেটে তৈরি করা উফলিশচিখে এক প্রাচীন গুহানগরী, যার ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে এটি গুরুত্বপূর্ণ বসতিতে পরিণত হয়। পাহাড়ের নরম পাথর কেটে তৈরি করা হয়েছিল ঘর, পথ, কক্ষ ও বড় বড় হল। শহরটি বাণিজ্য পথের পাশে থাকায় এখানে ব্যবসায়ী, কারিগর ও সাধারণ মানুষেরও আনাগোনা ছিল। পাহাড়ের উপর এমন এক শহর গড়ে ওঠাই আজও এর সবচেয়ে বিস্ময়কর দিক। উফলিশচিখের মানুষের জীবন ছিল এই পাথুরে শহরকেই ঘিরে। কেউ মদ তৈরি ও সংরক্ষণের জন্য পাথরের কক্ষ ব্যবহার করত, কেউ থাকত খোদাই করা ঘরে, আবার বণিকেরা শহরের পথ ধরে দূর দেশের সঙ্গে পণ্য বিনিময় করত। এখানকার একটি বিশাল পাথর কাটা হল সম্ভবত সমাবেশ ও রাজকীয় কাজে ব্যবহৃত হতো। সময়ের সঙ্গে শহরের গুরুত্ব কমে যায়, কিন্তু পাহাড়ের গায়ে খোদাই করা ঘরগুলো আজও সেই ব্যস্ত নগর জীবনের চিহ্ন বহন করছে। ইতিহাসের কিছু গল্প সময়ের সঙ্গে হারিয়ে যায়,
কিন্তু তাদের রেখে যাওয়া পাথরগুলো আজও নীরবে সেই গল্প বলে যায়। আজকের রহস্যময় যাত্রা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পৃথিবীর আরও কোনো অজানা ইতিহাসের সন্ধানে। আল্লাহ হাফিজ।